হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। প্রথমেই বলি, আমি এদেরকে নিয়ে কোনো ভিডিও তৈরি করতে চাইনি। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমি অন্যদেরকে নিয়ে কন্টেন্ট করেছি। তো সেই ভিডিওর লাস্টে গিয়ে এদেরকে শুধু একটা কথাই বলেছি যে তোমাদেরকে আমার কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো, ভালো থেকো। দুটো ভিডিওতে আমি বলেছিলাম, যেখানে হচ্ছে তোমার মারিয়া একটা রেস্টের ভিডিও ছেড়েছিল, তারপরে একটা ভিডিওতে বলেছিলাম, আর এই যে বিয়ের ভিডিও আপলোড করলো তারপরে একটা ভিডিওতে বললাম। বাট এই যে তোমরা দুইজন কন্ট্রোভার্সি চ্যানেলের বিরুদ্ধে বা চ্যানেলগুলোর জন্য যে কথাগুলো বলতে বসলে, যাকে নিয়ে বলো বা যাদেরকে নিয়ে বলো না কেন, যে তোমরা যে কথাগুলো বলতে বসেছো না, তো এই পরিপ্রেক্ষিতে সত্যি এই ভিডিওটা না করে আমি পারলাম না। প্রথমে আমি মারিয়াকে নিয়ে কথা বলবো, তারপরে অনুপমের কথা বলছি। তো চলো, মারিয়া, তুমি বললে না যে ভিডিওতে যেটা দেখবে সেটা নিয়ে কথা বলো, তাতে তোমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু মনে হচ্ছে, মনে হয়, এই ধরনের কথা বলো না। ঠিক আছে, ভিডিওতে আমি যেটা দেখেছি সেটা নিয়েই কথা বলবো, আর তারপরে তোমরা বলবে কোনটা ঠিক আর কোনটা ভুল। আর এখানে আমি অনুপমের ফ্যামিলি নিয়ে একটা কথাও বলবো না, কারণ হচ্ছে তাদেরকে আমি দেখিনি। মারিয়ার ফ্যামিলিতে তো দেখেছি, তার মাকে দেখেছি, বাবাকে দেখেছি, যাই হোক, ও ভিডিওতে যেটা দেখিয়েছে সেটা তো দেখেছি। তো চলো সেটা নিয়ে এবার কথা বলি। প্রথমে বলি, মারিয়া বলল যে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্যই নাকি তার বাপি আর মায়ের ভিতরে অশান্তি হচ্ছে, তার ফ্যামিলিতে অশান্তি হচ্ছে। আচ্ছা মারিয়া, এটা কি কখনোই ঠিক? তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি তো তোমার বাবা মার একমাত্র সন্তান, তাই না? একমাত্র সন্তান। তোমার মতে, মানে অনেক ভিউয়ার্স আছে, অনেক কন্ট্রোভার্সি চ্যানেল আছে যারা মনে করছে যে তোমার মা জানে, কিন্তু তুমি বলছো যে তোমার মা জানে না। ঠিক আছে, তোমার কথাই ধরে নিলাম যে তোমার মা কিচ্ছু জানে না। তো তোমার মা যখন জানে না, মানে তুমি তো তোমার মা বাবার একমাত্র সন্তান, তো তুমি ওই বাড়ির থেকে চলে এসে, বাবা মার তো ছেলেমেয়েদের নিয়ে অনেক স্বপ্ন থাকে, বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, অনেক কিছু নিয়ে অনেক স্বপ্ন থাকে। তো তুমি যখন ওই বাড়ির থেকে চলে এসে তোমার সম্প্রদায়ের না একটা হিন্দু ছেলেকে তুমি বিয়ে করেছো, তখন তোমার মা বাবার মনের ভিতরে কি চলছে বলো তো? তুমি তো তাদের সন্তান। তো যদি তারা জানতো তাহলে কিন্তু একটুখানি ঠিক থাকতে পারতো না? আমরা তো জানি যে এরকমভাবে, কিন্তু যখন তোমার মা বাবা জানে না, তখন তাদের ভিতরে কি চলছে বলো তো? যখন দেখছে মেয়ে হেসে খেলে ভিডিও দিচ্ছে, বিয়ে করছে, শাঁখা সিঁদুর পরছে, মানে একটা হিন্দু ছেলেকে বিয়ে করে এখন শাঁখা সিঁদুর পরছে, তোমার বাবা মা তো তোমার কথা মতো তারা কিছু জানে না। তাহলে এই সমস্ত কিছু দেখে তাদের তাদের মন মানসিকতা কেমন হচ্ছে বলো তো? তারা কি মনের দিক থেকে ঠিক আছে? আমার তো মনে হয় না নেই, কারণ এই জিনিসগুলো তো তারা ভিডিওতে এখন দেখছে, তাই নয় কি? তো যে বাবা মা দেখছে তার সন্তান এভাবে চলছে, সেই বাবা মার কি কখনো মন মানসিকতা হয় যে তাদের কন্ট্রোভার্সি চ্যানেলে কি চলছে সেই ভিডিওগুলো একটু দেখি? তাদের তো ফোন দেখারও আমার মনে হয় না যে মন মানসিকতা আছে। হ্যাঁ, তোমার ভিডিওগুলো দেখতে পারে, বা যে তোমার ভিডিওগুলো দেখতে পারে। কন্ট্রোভার্সি চ্যানেলে কি বলছে তোমার মা বাবার কি এখন মাথায় আছে যে আমি সেই চ্যানেলগুলো দেখি? বললাম না, তোমার আর কোনো ভাই বোন নেই, তুমি তাদের একমাত্র মেয়ে। তাহলে মেয়ে যখন চলে যাচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তখন মা বাবা ওই খুঁজে খুঁজে কন্ট্রোভার্সি চ্যানেলে যাবে? এটা কি কখনো হতে পারে? তোমরা একটু কমেন্টস করে জানিও তো। তার মা বাবার কি সেই মন মানসিকতা আছে যে কন্ট্রোভার্সি চ্যানেল দেখবে? আমার তো মনে হয় না যে কোনো মা বাবা মানে ভুলেও কোনো মানে চ্যানেল দেখতে যাবে। আরে ভাই, তাদের ভিতরে এখন কি চলছে সেটাই তো দরকার, তাই না? হ্যাঁ, এটা যদি 1 মাস 2 মাস 3 মাস হয়ে যেত, তাহলে না হয় বলতে পারতো যে হ্যাঁ বাকি চ্যানেলগুলো এসেছে। আর সদ্য মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যে একটা হিন্দু ছেলেকে বিয়ে করে নিয়েছে, আর এখন তার মা বাবার কন্ট্রোভার্সি চ্যানেলে কি হচ্ছে সেটা দেখতে যাবে, এটা কোনো মা বাবার মানে মন মানসিকতাও আসে না। আর চোখেও কেউ দেখতে যাবে না যে কি চলছে না চলছে। তোমাদের ভিডিওগুলো তারা দেখলো, ওই যে বললাম তুমি তাদের একমাত্র সন্তান। তুমি ভেবে দেখো তো, তোমার মা বাবার কি সত্যি এখন কন্ট্রোভার্সি চ্যানেল দেখার মতো মন মানসিকতা আছে, বা তাদের অবস্থাও কি সেরকম আছে? যদি না জানে, আর যদি জানে তাহলে অবশ্যই দেখতে পারে, কারণ তারা তো আগের থেকে জানতো। তো যদি না জানে, তখন তো তোমার বাবা মা কিন্তু সত্যিই ওই চ্যানেলগুলো দেখতে যাবে না। দ্বিতীয়ত, তুমি কি বললে যে আমার মা কিছু জানতো না। মানছি তোমার মা কিছু জানতো না, কিন্তু তারপরেও একটা কথা বলো, ওই যে বললে না ভিডিওতে যেটা দেখিয়েছি সেটা নিয়ে কথা বলো। তুমি অনুপমের সঙ্গে ঘুরতে যাও, তোমাদের বাড়িতে কিন্তু ছেলেদের আনাগোনা সব থেকে বেশি, মেয়েরা মনে হয় না তেমন একটা আসে। ছেলেদের আনাগোনাই তোমাদের বাড়িতে সব থেকে বেশি। তোমরা যারা আমার ভিডিও দেখছো, মানে যারা মারিয়ার বয়সী হও বা যাই হোক তার আশেপাশে বয়স হলো, এরকম বয়সের ভিডিও তোমরা যারা দেখছো, তোমরা একটু কমেন্টস করে জানিও তো যে তোমাদের বাড়িতে যদি শুধুমাত্র তোমার ছেলে বন্ধুরা আসতেই থাকে, তোমার বাবা মা কি সেটা কখনো মেনে নেবে?
যত যাই হোক না কেন তোমার বাবা কি মেনে নেবে যে আমার বাড়িতে কেন এত ছেলে মেয়ে মানে ছেলে বন্ধুরা আসছে মেয়ের, বা শুধু ছেলেরা আসছে? যে বাড়িতে শুধু মেয়ে আছে, হ্যাঁ ছেলে থাকে সেটা আলাদা ব্যাপার, যে ছেলের ফ্রেন্ড আছে এ আছে তারা আসতে পারে, বাট যে বাড়িতে শুধু মেয়ে আছে, তা মেয়ের যদি এত ছেলে বন্ধুরা বাড়িতে আসতে থাকে তাহলে কোন মা বাবা মেনে নেবে? কোনো মা বাবাই কিন্তু মেনে নেবে না। আর যারা আঙ্কেল আন্টি আছেন আমার ভিডিও দেখছেন, তারাও একটু কমেন্টস করে জানিয়েন তো যে আপনারা কি কখনো মেনে নেবেন যে আপনার মেয়ের এত ছেলে ফ্রেন্ডরা বাড়িতে আসুক? আপনারাও কিন্তু কখনো মেনে নেবেন না। তো সেখানে মারিয়ার মা কি করে মেনে নেয় বলুন তো? কি করে মেনে নেয়? আর সেখানে কি তার বাবা, সরি মানে বাবা বলছি, আর সে যাই হোক, এখানে মারিয়ার সাথে অনুপমের 7 বছরের একটা রিলেশান, 7 বছরের রিলেশান। তার বাবা বাড়ি থাকে না, বাবার কথা আমি বাদই দিলাম। এবার 7 বছরের একটা রিলেশান, বাড়িতে যাওয়া আসা প্রায় আছে, বাড়িতে কিন্তু তারা প্রায় যাওয়া আসা করে। তাহলে 7 বছরের একটা রিলেশান, তার মা কি সত্যি কিছু জানতে পারেনি? এটাও কি সম্ভব? মানে ভিউয়ার্সরা এই প্রশ্নটা তো অবশ্যই করবে, তাই না? মানছি তোমার মা জানে না, কিন্তু তারপরেও ভিউয়ার্সরা তো এই প্রশ্নটা করবেই যে সত্যি কি তোমার মা জানে না? এটা সম্ভব কি করে হয়? 7 বছর ধরে রিলেশান, যদি হ্যাঁ হতো 2-1 বছর ধরে রিলেশান, মা বাবা মানে মা কিছু জানে না, এটা হয় না, কারণ সেই ছেলেটা তোমাদের বাড়িতে প্রায় আসছে, আর সেখানে তোমার মা কিছু জানে না, এটা ভিউয়ার্সদের মনে তো একটা প্রশ্ন থেকে যাবে, কারণ তাদের বেলাতে এরকমটা হচ্ছে না বলেই তো এই প্রশ্নগুলো করছে। যেমন দেখো, তুমি অনুপমকে নিয়ে কিন্তু ঘোরাঘুরি করছো, মেলায় যাচ্ছ, যাই হোক, যে সমস্ত গানে রিল বানিয়ে ইউটিউবে ছাড়ছো, সেখানের কমেন্টগুলো একটু চেক করে দেখো তো। অনেকেরই কিন্তু ধারণা যে ওর সঙ্গে যেরকম রিল করে করে তুমি ভিডিওতে ছাড়ছো, তো সেখানে এর সঙ্গে মনে হয় তোমার কোনো রিলেশন আছে। এটা কিন্তু ভিউয়ার্সরা দূর থেকে বসে তোমার ভিডিও দেখে বলে দিচ্ছে। আচ্ছা দিদি, এই কি আমাদের দুলাভাই? বা মানে এই ধরনের কমেন্টস, যে তোমাদের দুজনকে ভালো লাগছে, তোমরা দুজন কি প্রেম করো, এই ধরনের কমেন্টস তোমার কমেন্ট বক্সে অনেক আছে। তো ভিউয়ার্সরা যারা তোমার মানে কি বলবো, ভিউয়ার্সরা যারা তোমার ক্যামেরার অপোজিট থেকে তোমাদের দেখে বলে দিচ্ছে যে তোমাদের দুজনকে দেখলে মনে হয় প্রেমিক প্রেমিকা বা এরকম কিছু, সেখানে তোমার মা কি কিছু বুঝতে পারছে না? আর তোমার ভিডিওগুলো তো তোমার মা দেখে, বোঝা যায় কিন্তু যে তোমার ভিডিওগুলো তোমার মা দেখে। তো সেখানে কি সত্যি তোমার মা কিছু জানে না? মানে যেখানে তোমাকে কেউ চেনে না জানে না, ক্যামেরার অপোজিট থেকে অনেকে কমেন্টস করে যাচ্ছে যে তোমাদের দুজনের ভিতরে কোনো রিলেশন আছে, আর সেখানে সেই ভিডিওগুলোও কি তোমার মা দেখছে না? তুমি বলো তো। তোমাকেই আমি বলছি যে এই ধরনের ভিডিও তো তুমি আমাদের সামনে মানে তুমি আমাদের সামনে এনেছো। তো সেই ভিডিও দেখে অনেক ভিউয়ার্সরা, সব বলবো না, অনেক ভিউয়ার্সরা বুঝতে পারছে যে তোমাদের ভিতরে কিছু না কিছু সম্পর্ক আছে, সেখানে তোমার মা কি কিছু বুঝতে পারছে না? মানে এগুলো কি কোনো ভিউয়ার্সরা মেনে নেবে, বা কোনো চ্যানেলগুলো মেনে নেবে? এই জন্য তো তোমার মায়ের দিকে এতটা মানে এতটা আঙুল উঠছে। মানছি তোমার মা কিছু জানে না, তোমার মা কিছু জানে না, আমি বললাম তো যে তোমার কথা মতো মানলাম তোমার মা কিছু জানে না, কিন্তু তুমি তো ভিডিওতে এইগুলো দেখিয়েছো, তাহলে কেন সেইগুলো নিয়ে মানুষ কথা বলবে না? তুমি বলো তো, কেন বলবে না এইগুলো নিয়ে মানুষ কথা? একটা মেয়ের বাড়িতে মা আর মেয়ে থাকে, সেই বাড়িতে কন্টিনিউ ছেলেদের আনাগোনা, ছেলেদের সঙ্গে ঘুরছো ফিরছো, আর যার সঙ্গে তুমি রিলেশান করছো তাকে নিয়ে রিল করছো, মানে যার সঙ্গে তুমি রিলেশানে আছো, বাকি ক্যামেরার অপোজিটে সবাই বুঝতে পারছে আর তোমার মা কিছু বুঝতে পারছে না। এটা সত্যি কিন্তু একটু ভাববার বিষয়। মেনে নিচ্ছি জানে না, তারপরেও হয়তো এটা জানে না যে তোমরা বিয়ে করবে, কিন্তু এটা তো কখনো না কখনো আমার মনে হয়, যাই হোক, মনে হয় কথাটা বলবো না, তুমি বললে যে মনে হয় বা মনে হচ্ছে, এই ধরনের কথা বলো না, ঠিক আছে বলছি না, কিন্তু তুমি যে ভিডিওতে যেগুলো দেখিয়েছো না, সেগুলোতে আদৌ অনেকেরই মনে হচ্ছে। তুমি ভিডিওতে দেখিয়েছো, তুমি বলেছো যে তোমার ভিডিওতে যেটা দেখবো সেটা নিয়ে কথা বলো, হ্যাঁ সেটা নিয়েই কথা বলছি। এবার গেল কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য অশান্তি তোমাদের ফ্যামিলিতে, তারপরে তোমার মা জানে না মানে এই ধরনের কিছু তুমি বললে, বাট এই প্রশ্নের উত্তরগুলো না এই, যে তোমার মা বাবার মনে এখন অশান্তি চলছে, তাদের একদমই ইচ্ছে হবে না যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো কি বলছে সেটার সেই ধরনের ভিডিও দেখা। আর দ্বিতীয়ত, তোমার বাড়িতে এত ছেলেদের আনাগোনা, তুমি তাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছ ফিরতে যাচ্ছ, ক্যামেরার অপোজিটের মানুষ বুঝতে পারছে যে তোমাদের ভিতরে কোনো রিলেশন আছে, তোমার মা বুঝতে পারছে না, এগুলো কেন অপোজিটের মানুষগুলো বিশ্বাস করবে বলো তো? কারণ বিশ্বাস করার জায়গাটা তুমি ভেঙে দিয়েছো।
হ্যাঁ মানছি তোমার মা জানে না, কিন্তু বিশ্বাস করার জায়গাটা ভেঙে দিয়েছো তুমি। চলো এবার অনুপমকে কিছু কথা বলি। দেখো, যারা প্রথম প্রথম ব্লগ ভিডিও করা শুরু করে তারা কিন্তু শুধুমাত্র আর শুধুমাত্র তাদের ভালো দিকটাই ক্যামেরার সামনে দেখায়, আর সেটা দেখে অনেক ভিউয়ার্সরা এটা মনে করে না ছেলেটা তো ভীষণ ভালো, মেয়েটা তো ভীষণ ভালো। কিছুদিন যাওয়ার পর তাদের আসল পার্সোনালিটি, আসল শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু সকলের সামনে চলে আসে। দেখো, এখানে আমি শিক্ষাগত যোগ্যতা বলতে কিন্তু শুধুমাত্র পড়াশোনাটাকে বোঝাচ্ছি না, কারণ অনেকে অনেক পরিস্থিতির কারণে পড়াশোনা করতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কি বলতো, তারা কিন্তু জানে কখন কোন পরিবেশ পরিস্থিতিতে কাকে কোন ধরনের কথা, কোথায় কাকে কি বলতে হয়, এটা কিন্তু তারা অবশ্যই জানে। তো এখানে অনুপমকে বলছি, তুমি যাকে উদ্দেশ্য করে বা যাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা করতে বসলে, তো একবার একটু ভেবে উত্তর দিও তো, তুমি এখানে বসে বসে যে নোংরা কথাগুলো বলেছো, তারা কি তোমাকে সেই ধরনের কথা কখনো বলেছে? একটু ভেবে উত্তর দিও তো। তারা বেশি হলে কি বলেছে, যে তোমরা সমস্ত কিছু ভিউয়ের জন্য করছো, বাড়ি থেকে টিভি ফ্রিজ খুলে নিয়ে আসছো, তোমাদের বাবা মা হয়তো জানে। বেশি হলে এটাই বলেছে যে তোমরা ভিউয়ের জন্য এই সমস্ত কিছু করছো। আর তুমি কি বললে? নোংরা কথাগুলো তো তুমি এখানে বলেছো, প্লাস যে তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে তার বাবা মাকে টেনে নিয়ে আসছো, তার সন্তানদের টেনে নিয়ে আসছো। এটা কোন ধরনের শিক্ষার পরিচয় বলো তো? ক্যামেরাতে এই যে অনেকে মানে কি বলতো, এই যে কি বলবো ওটাকে, ফটর ফটর করে কথা বলো না, এটাতেই কিন্তু বোঝা যায় আদৌ তুমি কীরকম। যাই হোক, অনেকে তোমাকে ভালো ভালো কমেন্টস করছিল, ভালো ছেলে তুমি, এটা ছেলে, তো সেই পরিচয়টা নিয়ে থাকতে পারতে। যে যেটাই বুঝুক না কেন সেই পরিচয়টা নিয়ে থাকতে পারতে। এ সমস্ত কিছু বলার কি? তুমি এখন কি মনে করছো না, তোমাদের এখন অনেক ভিউ হচ্ছে, অনেক ভিউ হচ্ছে, তবে এই ভিউটা কিন্তু বেশি দিন থাকবে না। কেন জানো তো? আর মারিয়া হচ্ছে তোমার এই ইউটিউবটাই করে, ওকে সেটা করতে দাও। এই যে তোমার মানে তুমি যে কথাগুলো বললে, এখানেই তোমার আসল পরিচয় বেরিয়ে এসছে। বেশি দিন হয়নি, কতদিন তুমি ইউটিউবে এসছো? মারিয়া তো অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছে, তো তুমি কতদিন ধরে কাজ করছো? তুমি তো এই কিছুদিন ধরে, তোমাকে সবাই ভালো বলছে আর তুমি সেটাতে উঠতে শুরু করে দিয়েছো। তুমি সেটাতে উঠতে শুরু করে দিয়েছো, আর ভিউ হচ্ছে, কাঁচা যে টাকাটা পাচ্ছ না সেটা নিয়েই মনে করছো, আর মানুষের যে ভালোবাসাটা পাচ্ছ মনে হচ্ছে এই ভালোবাসাটা তোমাদের থেকে যাবে। তোমরা এখানে বসে ভিডিও করতে শুরু করলে সবাই তোমাদের পক্ষে কথা বলবে, কারণ তোমাদের এখন অনেক ভিউ হচ্ছে, তোমরা সেটাই ভেবেছিলে, তাই না? আর কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর কথা বলছো, কন্ট্রোভার্সি চ্যানেলে ভিউ যেমনই হোক না কেন, একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, কন্ট্রোভার্সি চ্যানেলে ভিউ যেমনই হোক না কেন, এতগুলো কন্ট্রোভার্সি চ্যানেল, এই এরা যখন যাকে নিয়ে কন্ট্রোভার্সি করে ভিউ কিন্তু তখন তাদের চ্যানেলে হয়। মানছি কন্ট্রোভার্সি চ্যানেলগুলো হয়তো বা ব্লগারদের মতো অত বড় বড় চ্যানেল না, তারপরেও দেখবে ব্লগারদের ভিউ কখন কমে যায় কখন বাড়ে এটা কিন্তু কেউ বলতে পারে না। তবে যখন কন্ট্রোভার্সি চ্যানেলগুলো যাকে নিয়ে ভিডিও করে ভিউ তখন তার বেশি হয়, যতই তুমি বড় বড় চ্যানেল হও না কেন। এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখো তোমরা, যখন যাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, কন্ট্রোভার্সিতে পাওয়ার আছে, এই চ্যানেলগুলোর না পাওয়ার আছে। আর একটা কথা, তোমরা তো নিশ্চয়ই ভিউয়ের জন্য কিছু করনি, তাহলে তোমরা রানাঘাটে গিয়ে কেন বাসা নিলে? মানে এত বসিরহাট থেকে সোজা রানাঘাটে নিয়ে কেন, রানাঘাটে গিয়ে কেন বাসা নিলে এত জায়গা থাকতে? কারণ তুমি সেখানে জানতে, মানে তোমরা সেখানে জানতে মন্দিরা আছে, মন্দিরার সঙ্গে যদি কিছু ভিডিও করো তাহলে তোমাদের অনেক ভিউ হবে। দেখো এই মুহূর্তে তোমাদের ভিউ হচ্ছে, ভিউ হবে, মাঝে ভিউ যদি কমেও যায় আবার কখন ভিউ হবে জানো? আবার ভিউ হবে তোমাদের যখন বাড়ির থেকে মেনে নেবে, তখন ভিউ হওয়া শুরু করবে। এই যে ভিউটা হচ্ছে এটা কিন্তু এটা হচ্ছে তোমার ক্ষণিকের ভিউ, স্থায়ী ভিউ না। এটা তোমাদেরও বোঝা প্রয়োজন আছে। একটা হিন্দু মুসলিম মেয়ে বিয়ে করেছে, বাড়ি থেকে পালিয়ে গিয়ে, হিন্দু মুসলিম বলে না, বাড়ির থেকে একটা ছেলে একটা মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তারা কিভাবে সংসার করছে, কিভাবে থাকছে, তো এটার কারণেই কিন্তু মানুষ তোমাদেরকে দেখতে যাচ্ছে। কিছুদিন পরে না এই জিনিসটা একঘেয়ে হয়ে যাবে, তখন আর তোমাদের ভিডিও তেমন একটা মানুষ দেখবে না, কারণ তখন তাদের সমস্ত কিছু মিটে যাবে। কিন্তু যখন আবার বাড়িতে তোমাদের মেনে নেবে, তখন তোমাদের আর একবার ভিউ হবে। মন্দিরা না, যে ভিউটাকে তোমরা কন্টিনিউ ধরে রাখতে পারবে। কারণ যারা ব্লগ ভিডিও করে তাদেরকে দেখেছো, সবার ভিউ একই টাইমে থাকে না, তবে হ্যাঁ মন্দিরার ভিউটা একটা লেভেলে থাকে। তো যাই হোক না কেন, তো তোমাদের ভিউ বেশি হচ্ছে বলে তোমরা ভেবে নিয়েছো যে অনেক অনেক টাকা পাচ্ছি, আর এই টাকাটা পাচ্ছি এটা মনে হয় আমরা সারা জীবন পেয়ে যাবো, একদমই না।
হ্যাঁ, তুমি বললে না তুমি কাজ এই যে ভিউ হচ্ছে বলে তোমার মনের ভিতরেও কিন্তু একটা আশা জেগেছে, আমাকে এত মানুষ ভালোবাসছে, আমাকে এত ভালো ভালো কথা বলছে, তাহলে আমি আরেকটা চ্যানেল খুলতে পারি। এই জিনিসটাও তোমার মনের ভিতরে এসেছে। এটা দেখলে বোঝা যায় যে এই ভিউয়ের যে একটা লোভ, এই জিনিসটা তোমার ভিতরেও কাজ করছে। তোমাকে ভালো বলছে বলে ওই যে বললাম তুমি কেমন একটা উঠতে শুরু করেছো। তবে এটা তুমি বুঝতে পারছো না, এটা মানে এটা হচ্ছে তোমার কিছুদিনের জন্য, এটা স্থায়ী ভিউ না, এটার জন্য না উড়ো না। আর ওই যে বললাম না, তুমি ভিডিওতে দেখো প্রত্যেকটা ছেলের না একটা পার্সোনালিটি বেশি থাকে। এই যে ঘন ঘন কথা বলা, কথার ভিতরে টিপ্পনি মেরে, টিপ্পনি না কি বলে, তো যাই হোক, ফোড়ন কাটা, এই ধরনের কথা যে ছেলেরা বলে, তাদেরকে আমার মনে হয় না তাদের তেমন কোনো পার্সোনালিটি আছে। আমার যেটা মনে হয় সেটা, ছেলেদের একটা পার্সোনালিটি থাকা না ভীষণ প্রয়োজন। সেটা আমার ভীষণ ভালো লাগে যে ছেলেরা একটু কম কথা বলবে, তাদের একটা পার্সোনালিটি থাকবে। তো ওরকম ছেলে আমারও খুব ভালো লাগে। তোমার এই যে মানে তোমার ভিডিও আমি কয়েকটা দেখেছি, তো সেই ভিডিওগুলোতে আমি দেখেছি, মানে এই ভিডিওটা করার আগেও তোমার ভিডিও আমি কয়েকটা দেখেছি, তোমাকে সবাই ভালো বলছিল। অবশ্যই এক একজনের চোখে এক এক ধরনের ছেলে ভালো লাগে। তো তোমাকে না কীরকম মানে অবশ্যই তুমি ভালো ছেলে, কথা বেশি বললে যে সেটা ভালো ছেলে না সেটা একদমই না, না না তুমি ভালো ছেলে, কিন্তু তোমার ওই যে ইসের মধ্যে মানে আগের কথা বলছি, যে সবাই যখন তোমাকে বলছিল তুমি ভালো ছেলে, তখন আমিও দেখেছিলাম হ্যাঁ তুমি ভালো ছেলে, কিন্তু ওই যে ভিডিওর ভিতরে মানে খোঁটা মেরে মেরে কথা বলা, এগিয়ে হাত বাড়িয়ে কথা বলা, এই জিনিসগুলো আমার পছন্দ হয় না। তাই বলছি প্রত্যেকটা ছেলের একটা পার্সোনালিটি আছে, আর পার্সোনালিটি যুক্ত ছেলেরাই মানে ছেলেদের কিন্তু বেশি ভালো লাগে। এখানে একটা যাই হোক বাদ দাও। তো বললে না ভিউয়ের জন্য তারপরে আরও কি কি স্টেপ টেপ নেবে, তো এটা নিয়ে আমি আর কি বলবো। তবে তুমি যে পরিচয়টা ইউটিউবে দিয়ে গেলে, এই পরিচয়টা মানে আমার মনে হয় সারা জীবন তোমাকে মানুষ চিনতে পারবে যে না তুমি আদৌ এরকম। মানে কদিন হয়েছে তুমি ভিডিওতে এসেছো, আর এসেই তুমি মারিয়া দেখেছো কথা বলছিল, হ্যাঁ ওর খারাপ লাগছে মারিয়া বলছে, তবে মারিয়াও যেভাবে বলছিল আমি সেটাকেও সমর্থন করি না, কারণ আগেও তুমি এভাবে কথা বলোনি। বিয়ের পরে ওই যে কটা ভিউ হচ্ছে, এই ভিউয়ের জন্য তোমরা না অনেকটা তোমাদের পাখা গজিয়ে গেছে, এটাই আমি বলবো। এনিওয়ে ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আমি সত্যি চেয়েছিলাম মানে চাইনি তোমাদেরকে নিয়ে আমি কোনো ভিডিও করি, কিন্তু যে কথাগুলো বললে এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে ভিডিও না করে আমি পারলাম না, কারণ কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর জন্য তোমাদের বাড়িতে অশান্তি হচ্ছে ক্যাটাগরিতে আমিও পড়ি। আমার যখন একটা চ্যানেলে যখন স্ট্রাইকটা পড়েছিল, তখন আমি চাইতে না চাইতে বলা যায় সমস্ত কন্ট্রোভার্সি আমাকে সাপোর্ট করেছিল, দুই একজন বাদে। যারা সমস্ত বলা যায়, ওই বললাম না সমস্ত কন্ট্রোভার্সি, যেখানে সুতপা দিটি সহ আমাকে সাপোর্ট করেছিল, তো সেখানে আমি কেন কথা বলবো না। আমি বলেছিলাম না যে আমি ভাবিনি যে এত মানুষ আমাকে সাপোর্ট করবে। তো যাই হোক, সে যাকে উদ্দেশ্য করে বলো না কেন, যাদের উদ্দেশ্য করে বলো না কেন, ক্যাটাগরিতে আমরা সবাই আছি। এনিওয়ে আমি ভিডিওটা আর বেশি বড় করব না, তবে অনুপমকে একটা কথাই বলবো যে তোমার যে পরিচয়টা দিয়ে গেছো না, এই পরিচয়টা ঘুষতে অনেকটাই দেরি হবে। ভালো মন মানসিকতা দেখালেও হয়তো বা এই জিনিসটা বোঝা যাচ্ছে যে তুমি ক্যামেরাতে দেখাচ্ছ শুধু। আরেকটা জিনিস আমি দেখলাম, তোমাকে অনেকে বলেছে তুমি নাকি গেঞ্জি দুটো পরেছো কেন। দেখো এই সমস্ত টপিকস নিয়ে আমার কথা বলার কোনো মানে ইচ্ছা নেই, তারপরেও যেহেতু ভিডিওর ভিতরে ছিল আমি সেই পরিস্থিতিতেই বলছি যে তোমাকে জিজ্ঞাসা করছে তোমার কি গেঞ্জি নেই, তোমার কি গেঞ্জি নেই, তুমি একটা না দুটো গেঞ্জি এরকম বারবার পরছো, এটাই সবাই বলছে। তো সেখানে আমি তুমি কি বললে নিজের উদারতাটা মানে নিজের উদারতাটাই সবার সামনে তুলে ধরার চেষ্টা করলে, এই জিনিসটাও আমার একটু কেমন লাগলো যে নিজে মহান হব, নিজে এটা করব, সেই জিনিসটা এইভাবে কখনো সবার সামনে তুলে ধরতে হয় না। আমার কি মনে হয় জানো, যে যেটা সেটা মানুষে চিনে নিক না, আমার কেন আমার পরিচয়টা আমার নিজে দিতে হবে। এই জিনিসটা কি দেখবে অনেক ছেলেরা আছে দুটো সংসারের টাকা বাঁচানোর জন্য নাকি বউকে সুখে মানে কি এরকমটা বলেছিলে যে ওকে ভালো ড্রেস কিনে দিই কিন্তু আমি চাই আমার 200-300 টাকা যেন বেঁচে যায়, এই ধরনের কথা। ভাই এত ডিটেলসে কেউ বলতে বলেনি, আর এত ডিটেলসে বলা মানে কি আমার ভালোটা আমি তোমাদেরকে দেখাবো,
এই জিনিসটা না। কি হয় বলো তো, তোমার ভালোটা তোমার পরিচয়ে সবাই জানতে পারবে, তোমার কেন বলতে হবে? তোমার কেন বলতে হবে? এনিওয়ে, আমি আর বেশি ভিডিওটা বড় করছি না। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবে। আর কন্ট্রোভার্সির কথা যখন উঠলো তখন এই ভিডিওটা করতে আমিও বাধ্য হলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো। বাই বাই।